হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি বিশ্বের অন্যতম অসাধারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাল সাফলিয়েনি হাইপোজিয়াম সম্পর্কে। এটি একটি বহু লেয়ার বিশিষ্ট ভূগর্ভস্থ কমপ্লেক্স যেটি মাল্টার পাওলা শহরে অবস্থিত। তো এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে নিন এরকম আরও ভিডিও দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। মাল্টার হাল সাফলিয়ানি হাইপোজিয়াম বিশ্বের অন্যতম রহস্যময় স্থাপত্যশৈলীর অতুলনীয় একটি ভূগর্ভস্থ মন্দির। এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং প্রাগৈতিহাসিক মানুষের মেধা, প্রকৌশল জ্ঞান এবং ধর্মীয় বিশ্বাসের এক অনন্য দলিল। মাল্টার পাওলা শহরে অবস্থিত এই স্থাপনাটি আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 2500 অব্দের মধ্যে নির্মিত। হাইপোজিয়াম হাল সাফলিয়ানি আবিষ্কারের গল্পটি বেশ নাটকীয়। এটি কোনো প্রত্নতাত্ত্বিক অভিযানের মাধ্যমে নয়, 1902 সালে একটি নির্মাণ কাজের সময় দুর্ঘটনাবশত আবিষ্কৃত হয়েছিল। 1902 সালে মাল্টার পাওলা শহরে একদল রাজমিস্ত্রি কয়েকটি নতুন বাড়ি তৈরির কাজ করছিল। তারা যখন ঘরগুলোর মধ্যে কুঁয়ো এবং ক্যাসপিট তৈরির উদ্দেশ্যে মাটি খনন করেছিল, তখন হঠাৎ তাদের কোদাল মাটির নিচে একটি বিশাল পাথুরে ছাদে গিয়ে আঘাত করে। তারা পাথরটি ভেঙে ফেললে নিচে একটি অন্ধকার বিশাল গহ্বর দেখতে পায়। বাড়ির মালিক এবং শ্রমিকরা প্রথমে এই আবিষ্কারের কথা কাউকে জানায়নি। তারা ভেবেছিল এটি জানাজানি হলে তাদের নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। তাই তারা বেশ কিছুদিন গহ্বরটিকে তাদের বর্জ্য ফেলার জায়গা হিসেবে ব্যবহার করেছিল। অবশেষে 1903 সালে খবরটি কর্তৃপক্ষের কানে পৌঁছায়। মাল্টা সরকার তখন জেসুইট ফাদার এবং প্রত্নতাত্ত্বিক ফাদার এমানুয়েল মাগরিকে এই স্থানটি পরীক্ষা করার দায়িত্ব দেন। তিনি তখন নিচে নামেন এবং স্তম্ভিত হয়ে যান। তিনি বুঝতে পারেন এটি সাধারণ কোনো গুহা নয়, বরং হাজার বছরের পুরনো এক বিশাল ভূগর্ভস্থ মন্দির। এমানুয়েল মাগরি 1903 থেকে 1906 সাল পর্যন্ত সেখানে খনন কাজ চালান এবং মূল্যবান সব নিদর্শন উদ্ধার করেন। 1907 সালে ফাদার মাগরি আকস্মিকভাবে মারা যান এবং দুর্ভাগ্যবশত তার খনন কার্যের অনেক নোট হারিয়ে যায়। এরপর দায়িত্ব নেন মাল্টার বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং চিকিৎসক স্যার হোমিস্টোক্লিস জ্যামিত। তিনি অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে পুরো হাইপোজিয়ামটি পরিষ্কার করেন। আবিষ্কারের সময় স্থানটি মাটি এবং পলি দিয়ে প্রায় ভরাট হয়েছিল। হোমিস্টোক্লিস জ্যামিতকে কয়েক টন মাটি বালতি দিয়ে টেনে উপরে তুলতে হয়েছিল। তখন বোঝা গিয়েছিল এই বিশাল কাঠামোটি 3টি স্তরে বিভক্ত এবং খ্রিস্টপূর্ব 4800 অব্দ থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে। হাইপোজিয়াম সম্পূর্ণভাবে মাটির নিচে গ্লোবিজেরিনা নামক নরম চুনা পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। এটি প্রায় 3টি স্তরে বিভক্ত এবং এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 10.6 মিটার। এর মোট আয়তন 500 বর্গ মিটার। প্রথম স্তরটি এই স্থাপনাটির প্রাচীনতম অংশ। মনে করা হয় এটি শুরুতে একটি প্রাকৃতিক গুহা ছিল, যা পরবর্তীতে মানুষের প্রয়োজনে খোদাই করে প্রসারিত করা হয়েছে। এখানে বেশ কিছু ছোট ছোট কক্ষ বা গর্ত পাওয়া গেছে, যেখানে মৃতদেহ রাখা হতো। এই স্তরটি মূলত একটি বৃহৎ সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। মধ্যম স্তরটি হাইপোজিয়ামের সবচেয়ে সুসজ্জিত এবং গুরুত্বপূর্ণ স্তর। মূল কক্ষটি বৃত্তাকার কক্ষ, যা সম্পূর্ণ পাথর খোদাই করে তৈরি। এই কক্ষের দেওয়ালে বিভিন্ন প্রবেশদ্বার খোদাই করা আছে, যা দেখতে মাটির ওপরে মন্দিরের মতো। এই স্তরের ওরাকল রুমটি হাইপোজিয়ামের সবচেয়ে আলোচিত অংশ। এই কক্ষটিতে একটি ছোট কুলুঙ্গি বা নিশ রয়েছে, যেখানে নিচু স্বরে কথা বললে তা পুরো গুহা জুড়ে গম্ভীরভাবে প্রতিধ্বনিত হয়। গবেষণায় দেখা গিয়েছে এই প্রতিধ্বনি পুরুষ কণ্ঠের ফ্রিকোয়েন্সিতে বেশি কার্যকর, যা সম্ভবত ধর্মীয় আচার বা ভবিষ্যৎ বাণী করার জন্য ব্যবহৃত হতো। নিচের স্তরটি সবচেয়ে গভীর এবং অন্ধকার। এখানে কোনো প্রাকৃতিক আলো পৌঁছায় না। এখানে 7টি সিঁড়ির ধাপ নেমে গেছে একটি গভীর গর্তের দিকে। এই স্তরে শস্য বা জল সংগ্রহের ব্যবস্থা ছিল বলে মনে করা হয়, তবে এর সঠিক ব্যবহার এখনও রহস্যময়। হাইপোজিয়ামের সিলিং জুড়ে লাল রঙের বিন্দু এবং স্পাইরাল জ্যামিতিক নকশা রয়েছে। এটি পুনর্জন্ম বা জীবনচক্রের প্রতীক হতে পারে। খননকালে এখান থেকে একটি ছোট মাটির মূর্তি পাওয়া যায়, যা একজন স্থূলকায় নারীকে একপাশে ফিরে ঘুমিয়ে থাকতে দেখা যায়। এটি বর্তমানে মাল্টার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের অন্যতম নিদর্শন।
5000 বছর আগে কোনো ধাতব সরঞ্জাম ছাড়াই চকমকি পাথর, অবসিডিয়ান এবং পশুর শিং ব্যবহার করে এই বিশাল ভূগর্ভস্থ প্রাসাদটি তৈরি করা হয়েছিল। ধারণা করা হয় প্রাচীনকালে মশাল বা তেলের প্রদীপের পাশাপাশি আয়নার মতো প্রতিফলক ব্যবহার করার উপরের আলো নিচে পাঠানো হতো। হাইপোজিয়ামটিকে মাটির নিচে তৈরি উল্টো মন্দির বলা হয়। এই বিশাল পাথরগুলি এমনভাবে সাজানো যা দেখতে মাটির ওপরের দরজার মতো মনে হয়, যদিও এগুলো সবই আস্ত পাহাড় কেটে বানানো। বিংশ শতাব্দীর শুরুর দিকে খননকালে এখান থেকে কিছু লম্বাটে আকারের মাথার খুলি পাওয়া গিয়েছিল। এটি নিয়ে অনেক রহস্য তৈরি হয়। অনেকে একে ভিন গ্রহের প্রাণীর খুলি বলে দাবি করেন, তবে আধুনিক গবেষকদের মতে এটি সম্ভবত বংশগত বৈশিষ্ট্য বা বিশেষ প্রথার কারণে হতে পারে। বর্তমানে এই খুলিগুলি গবেষণার জন্য সংরক্ষিত আছে। হাইপোজিয়ামটি বর্তমানে অত্যন্ত কঠোর পরিবেশগত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। 5000 বছরের পুরনো এই স্থাপনা এবং এর ভিতরে লাল রঙের সূক্ষ্ম চিত্রকর্মগুলো রক্ষার জন্য হেরিটেজ মাল্টা সার্বক্ষণিক তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করে। 2026 সালের শুরুর দিকে মেমোরজা নামক একটি প্রকল্পের মাধ্যমে এই স্থাপনার ঐতিহাসিক স্মৃতিগুলো ডিজিটালভাবে সংরক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থাপনাটির দায়িত্ব বজায় রাখতে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে অত্যন্ত কঠোর সীমাবদ্ধতা রয়েছে, যেমন প্রতি ঘন্টায় মাত্র 10 জন এবং দিনে সর্বোচ্চ 80 জন ট্যুরিস্ট প্রবেশের অনুমতি দেওয়া হয়, যার জন্য 2-3 মাস আগে থেকে টিকিট বুক করতে হয়। স্থাপনার ভেতরে যে কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি কোনো মিডিয়া আউটলেটকেও সচরাচর অনুমতি দেওয়া হয় না। নিরাপত্তার খাতিরে 6 বছরের কম বয়সী শিশুদের ভেতরে প্রবেশের অনুমতি নেই। পর্যটকদের সুবিধার জন্য বর্তমানে এখানে একটি আধুনিক রিসেপশন সেন্টার, ছোট একটি প্রদর্শনী এলাকা এবং একটি অডিও ভিজুয়াল থিয়েটার রয়েছে, যেখানে স্থাপনাটির আবিষ্কারের ইতিহাস দেখানো হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও এবং অত্যন্ত আশ্চর্য একটি জায়গার ব্যাপারে, যেটি আকস্মিকভাবে খুঁজে পাওয়া গেছিল, যেটি খোঁজার কোনো রকমের কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে খুঁজে পাওয়া গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।